হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে পড়েছে আর আদনানকে নিয়ে গেছে গোসল করতে। ও অন্য সময় কিন্তু নিজে নিজে গোসল করে, কিন্তু আজকে গোসল করব না, আমাকে গোসল করাতে বলতেছে। হ্যাঁ, কি বলো তুমি বাবা? খাও, পানি খাও। হয়েছে হয়েছে, আর খাওয়া লাগবো না। ওকে আমি একটু পানি খাইতে দিচ্ছিলাম, তো ও পানি খাচ্ছে। আর এখানে যেহেতু অনেক গরম, তাই আমি ওকে একদম একটা ফ্যান দিয়ে রেখেছি, একটু উদাম থাকুক, সারাক্ষণ বাসার ভিতরেই থাকে, যেহেতু অনেক গরম পড়ছে ইদানিং। ওকে আমি সকালে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, আর ডিমের সাদা অংশটা মোটামুটি খাইলো, কুসুমটা কিছুতেই খায় না। আমি ওকে বারবার দিচ্ছিলাম, আর ও হচ্ছে মাথা নাড়িয়ে নাড়িয়ে না বলতেছে, ও খাবে না খাবে না। সকাল বলতে আমরা হচ্ছে ঘুম থেকে উঠি 12টা বাজে, তো 12টা বাজে ঘুম থেকে উঠে আমরা রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়ি। আর আদনান হচ্ছে ওকে আমি গোসল করাই, এই করে করে সকালটা কাটে। আর তারপরে হচ্ছে একদম ফ্রি থাকি, ওকে নিয়ে খেলা করি, ও খেলে ওর সাথে সাথে আমি করি। তারপরে হচ্ছে আমার রান্না বান্নার টাইম। আর আদনান হচ্ছে একদম পাউডার পাউক আর গুঁড়ি পাউক, আটা যাই পাউক না কেন, হচ্ছে মাথায় মাখবে, নিজের মুখে মাখবে। এখানে দেখুন মেখে কি করছে। আজকে আমি রান্না করব হচ্ছে মাগুর মাছ। তো মাগুর মাছটা আমি স্কিনটা ফেলে দিয়ে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আসলে এইভাবে মাগুর মাছ আর পাঙ্গাস মাছ যেটাই রাঁধেন না কেন অনেক ভালো লাগে খেতে। তো এটা আমি রান্না বান্না করছি, এখানে আমার মশলা কষানোটা হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর আমি এটার ভিতরে আলু দেব। আলু মাছ একদম মাখা মাখা হয়ে যাবে, তাতে এটা রান্না করে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আপনারা বাসায় অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। আর যারা এইভাবে রান্না করেন, কারা কারা করেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আমার আসলে ধারণা নাই। তো এই ছিল আজকের আমার ভিডিও, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাবার মুখটা দেখি, মুখটা মুখটা কোথায়, মুখটা দেখি, হুজুরটাকে একটু দেখি, একটু দেখি তো, হুজুরটাকে একটু দেখি তো, একটু দেখি। ওরে বাবা,